নতুন সিরিজে নতুন রূপে হাজির হতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কয়েক বছর ধরে ছক ভেঙে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অভিনয় করতে যাচ্ছেন ওয়েব সিরিজ অনুসন্ধানে। এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি উম্মে আসমা। সিরিজে শুভশ্রীকে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই পরিচালনা করবেন অদিতি রায়। জানা গেছে মহিলা কারাগারে কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন কারাবন্দীরা, যেখানে কোনো পুরুষের প্রবেশেরই অনুমতি নেই। সাংবাদিকের ভূমিকায় রহস্য সমাধান করতে অবতরণ করবেন শুভশ্রী গাঙ্গুলী। সদ্যই 30-এ পা রেখেছেন কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান SBF। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা বার্ষিকীতে গল্পের প্রাবণ 1432-এ এক গুচ্ছ নতুন বাংলার কন্টেন্টের ঘোষণা দেন তারা। তাদেরই একটি অনুসন্ধান। এছাড়া রয়েছে মিমি চক্রবর্তীর ডাইনি, পরমব্রত চ্যাটার্জির ভোগ, টোটা রায়চৌধুরীর ফেলুদা, ঋত্বিক চক্রবর্তীর অ্যাডভোকেট, অচিন্ত্য আইস 2, ঈশাসার ইন্দু 3, সোহিনী সরকারের নাগমণির রহস্য ইত্যাদি। এদিকে এই প্রজন্মের মডেল অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমান তালে কাজ করছেন তিনি। শোবিজের তার শুরুটাই হয় উপস্থাপনা দিয়ে। এরপর অনেক নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন। তবে শুটিংয়ের ব্যস্ততা থাকলেও রমজানের 1 মাস ইবাদতেই মশগুল থাকেন বলে জানান এই অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এমনটাই জানান প্রিয়াঙ্কা জামান। অভিনেত্রী বলেন, রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, বাসায় আব্বু আম্মুকে সময় দেব, নিজেকে সময় দেব। রোজার এই 1 মাস কোনো শুটিং করেন না জানিয়ে অভিনেত্রী বলেন, এই 1টা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি, এই ধারাবাহিক নাটকের শুটিং না হলেও আমি কোনো শুটিংই করি না। 1 মাস আমি নিজের প্রতি যত্ন নিই আর ইবাদত করি, ইবাদতে মশগুল থাকি। উপমহাদেশের অন্যতম বৃহৎ যৌনপল্লী দৌলতদিয়া পতিতালয়ের যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে নির্মিত সিনেমা নীলপদ্ম। নারী প্রধান গল্প নির্ভর এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। যৌনকর্মী হিসেবে কাজের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেত্রী বলেন, যেহেতু আমি একজন পেশাদার অভিনয় কর্মী, কাজের সুবাদে আমি দেশে ও দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি। তো দৌলতদিয়াতে প্রথমবার যাওয়া হলো। ওখানে আমরা যে কয়দিন কাজ করেছি, ওখানকার মেয়েদের কাছ থেকে যে ভালোবাসা এবং সহযোগিতাপূর্ণ আচরণ আমরা পেয়েছি, সেটা আমার মনে রাখার মতো। দৌলতদিয়ার মেয়েদের কঠোর জীবন সংগ্রাম সম্পর্কে রুনা খান বলেন, ওখানে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন তথ্য পেয়েছি যা আগে জানতাম না। অনেক মেয়ে আছেন যারা ওখানে জন্মায়, কিন্তু বহু মেয়ে আছেন যাদের জন্ম ওখানে না। তাদের কাউকে চুরি করে এনে বিক্রি করে দেওয়া হয়েছে, কাউকে পাচার করে আনা হয়েছে, কেউ স্বামী বা প্রেমিক দ্বারা প্রতারিত হয়ে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে, কেউ অভাবের তাড়নায় এখানে। মানে এক এক জীবনে এক একটা গল্প। আমি এর জন্য বললাম যে আমরা যে সবাই কোনো না কোনো পরিবারেই জন্মাই। ওখানকার ওই পল্লী পর্যন্ত জার্নিটা কিভাবে হয় মেয়েদের, সেরকম বহু বহু গল্প রয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ KTVর সাথে থাকার জন্য ধন্যবাদ।